হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো ফাইনালি চলে এলাম 27 নভেম্বরে ব্রাইডের রিসেপশন লুকটা তোমাদের সাথে শেয়ার করবো বলে। দেন আজকে আমার কল টাইম ছিল সকাল 10টায়, তো আমি সকাল 10টার মধ্যেই চলে আসি। তারপরে আমি আজকের রিসেপশন ব্রাইডের ভাত কাপড়ের লুকটা আর কি করে দিই। আর ফার্স্টে কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ আর কি আমার ফোনে একটুও চার্জ ছিল না। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা অবশ্যই জানিও এই ভাত কাপড় লুকটা তোমাদের কেমন লাগলো। আর বৃষ্টিদি যেমন চেয়েছে আজকে ভাত কাপড় লুকটা একদম সফট অ্যান্ড সিম্পল, একদম সফটের ওপরে করেছি আমি সেরকম মতো। তারপরে জুয়েলারিগুলো সেট করে সব কিছু করে দিয়েছি। আর হেয়ারস্টাইলটা পুরোপুরি নর্মাল ছিল, জাস্ট একটা জুঁই ফুলের চেন দিয়ে আর কি কভার করে দিয়েছিলাম। আর হেয়ারটা ওপেনই ছিল। তো দেখো, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। দেন ভাত কাপড় রিচুয়ালস হবার জন্য আমি চলে আসি একটু বাইরের রাস্তায়, কারণ আমার ফোনের চার্জারটা আমি আমার বোনকে আনতে দিয়েছি। তো সেই জন্যই আমি ওয়েট করছিলাম রাস্তার সামনে। দেন আমার একটু খিদে পাচ্ছিলো, সেই জন্য চকলেট কিছু কিনে নিই। আর তারপর আমার বোনও চলে আসে আর আমাকে দিয়ে দেয় এই প্যাকেটটা। আর প্যাকেটটার মধ্যে ছিল একটা কুর্তি আর আমার ফোনের চার্জার। আর কুর্তিটা দেওয়ার কারণ হচ্ছে আমি সকালে পরে গেছিলাম সোয়েটার, আর দুপুরবেলা আমার এত গরম লাগছিল মানে বলার মতো না। তাই ভেবেছিলাম আমি চেঞ্জ করে কুর্তিটা পরবো, বাট সেটা চেঞ্জ করে পরা হয়নি। আর এই দেখো, আজকের এই ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, আমার ভীষণ পছন্দ হয়েছে। তো যাই হোক, তারপরে এসে দেখছি বৃষ্টিদির রিচুয়ালস এখনও কমপ্লিট হয়নি। আর এই যে বৃষ্টিদির এই শাড়িটাতে কিন্তু আরও বেশি মিষ্টি লাগছে। তারপরে ভাত কাপড়ের অনুষ্ঠানও শুরু হয়ে যায়, বাট প্রচণ্ড লেট করে ফেলেছে। আর আজকের ব্রাইডের ভাত কাপড়ের রিচুয়ালসের কিছু কিছু ক্লিপ আমি নিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো। আর ভাত কাপড়ের রিচুয়ালস কমপ্লিট হয়ে গেলে আমার ফোন আসে যে আমার দুটো পার্সেল এসছে, বাট আমি ছিলাম না বাড়িতে, আর বাড়িতে কেউই ছিল না। সেই জন্য আমি ফোন করে আর কি, আমার আজকে ব্রাইডের লোকেশন একদম পাশাপাশিই ছিল, সেই জন্য আমি ব্রাইডের বাড়ির সামনেই আর কি ডেকে নিই। তো সেখানে গিয়ে পার্সেলটা রিসিভও করে নিই। আর একটা পার্সেল আমি পাশের বাড়িতে রেখেছিলাম, কারণ সেই পার্সেলটা ছিল অনেক বড়, আর যেগুলো আমার দরকার ছিল সেগুলোই আমি আর কি নিয়ে এসেছিলাম। আর এই যে আজকের পার্সেলে ছিল সপারেল অ্যান্ড পিএসির দুটো ফাউন্ডেশন, আর ছিল রিকর্ডের লিপস্টিক আর একটা মেবলিনের লিপস্টিক। দেন দেখো, আমি সব কিছু গুছিয়ে নিয়ে একদম বসে আছি, প্রায় 30 মিনিট হলো। তারপরে এই যে আমার মিষ্টি রিসেপশন ব্রাইড ঢুকেছে, ওর হাসি দেখে আর কিছু বলা যায়, তো সেখানে আমি আর কিছু বলিনি। তারপরে বিফোর লুকটা নিয়ে আমি আমার কাজ করা স্টার্ট করে দিয়েছি। মাঝখানে আর কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ তোমরা জানো প্রচণ্ড লেট করেছে, সেই কারণে আমি আর ভিডিও করে সময় নষ্ট করতে চাইছিলাম না। তো যাই হোক, একদম ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে আজকের এই লুকটা। আর তোমরা যারা আমার আপকামিং ব্রাইড আছো, প্লিজ তোমরা কল টাইম মেনটেন করে বসো, যাতে আমাদের কোনো লেট না হয় আর আমাদের কাজ করতে একটু সুবিধা হয়, আর তোমাদের লুকটাও যাতে আরো বেশি সুন্দর হয়। তো চলো আজকে মিষ্টি ব্রাইডের রিভিউটা শুনে নেওয়া যাক। আমার পুরো মনের মতো হয়েছে। আর আগের দিনের লুকটা আরো সুন্দর হয়েছে, খুবই সুন্দর। আগের দিনটা আরো বেশি সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর লুক দেওয়ার জন্য। তো তোমরা শুনেই নিলে মিষ্টি ব্রাইডের রিভিউ। আর তোমরাও যদি এমন সুন্দর সুন্দর লুক পেতে চাও, তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো, স্ক্রিনে নাম্বার শেয়ার করা আছে। তারপরে আমি আমার কাজটা কমপ্লিট করে আমার টোটোও চলে এসেছি, আমি এখন যাবো বাড়িতে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।